টনি, তোকে কতবার বলেছি এ বাড়িতে আসিস না, তাও চলে এসেছিস। তোর বুঝি লাজ লজ্জা কিছুই নেই? তুই এই বাড়ি তো আমারও। আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? আমার বাচ্চাদের খুব খিদে লেগেছে, ওদের কিছু খেতে দাও। কাকলি, ওদের সাথে কাকলি, তুমি এক্ষুনি আমাদের জন্য খাবার নিয়ে এসো। টনি এই কথাটা শুনে খুব খুশি হয়, কারণ তার বাচ্চাদেরকে খেতে দেয় কাকলি অনেক যত্ন করে। আর ময়না সে খাবার গপ গপ করে খেয়ে নেয়। তারপর ওইখানে টিঙ্কু এসে বলে, টুনি, টুনি, এই দেখ, তোর বোর নাকি লটারি কেটেছিল, সে লটারি লেগে গেছে। ব্যাংক থেকে কি কাগজ পাঠিয়েছে, ওখানে নাকি তোকে সই করতে হবে। টুনি তো হে 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 হে, কি বকা রে টুনি। টিঙ্কু দাদা, আমি সই করে দিয়েছি। এবার তোমরা ও টাকা তুলে নিয়ে এসো। তুই কি বকা রে টনি, তুই না জেনে তোর এই ছোট্ট বাড়িটা আমাদের নামে করে দিলিস। এবার এই বাড়ি থেকে বার হয়ে যা। এই কি কাকলি বৌদি, তুমি আমার সাথে এত বড় অন্যায় কেন করলে? আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম? আমি এখন আমার বাচ্চাদের নিয়ে কোথায় যাব? তুই কোথায় যাবি আমরা কি করে জানবো? এই বাড়ি এখন আমাদের, এখানে তোর কোনো জায়গা হবে না। তুই তোর বাচ্চাদের নিয়ে চল। এরকম করো না টিঙ্কুদা, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? ওরা যে এখন অনেক ছোট ছোট গো। আমার এই বাড়িতে একটু থাকা যায়। টিঙ্কু ও তার বউ কাকলি তাদেরকে তাড়িয়ে দেয়। আর তারা কাঁদতে কাঁদতে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। ও মা, আমরা এবার কোথায় থাকবো? জানি না রে মা টুকি, তবে এটা জানি ভগবান আমাদেরকে যখন সৃষ্টি করেছে তখন নিশ্চয়ই সে থাকার জায়গাও দেবে। আমাদের দুঃখ একদিন। ও মা, দেখুন মেঘ তো খুব গম্ভীর করে আছে, মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে আমরা থাকবো কোথায় মা? ভয় পাস না রে মা, ভগবান আমাদের সাথে আছে, আমাদের কোনো ক্ষতি হবে না। ও মা, দেখো বৃষ্টি মনে হয় এক্ষুনি নেমে আসবে। আমরা কোনো একটা ছাই। টুনির কথা শেষ না হতে হতে ওদিকে আকাশে বৃষ্টি নেমে আসে। কিন্তু টুনি পাখি বসে বসে বৃষ্টি তো শুরু হয়ে গেছে রে ময়নাটি, এবার কি করবো? থাকার তো কোনো জায়গা নেই, এই বৃষ্টিতে ভিজতে হবে। ও মা, আমার তো খুব ঠান্ডা লাগছে। রে ময়নাটি, তোরা আমার ডানার কাছে আয়, আমি তোদের ডানার নিচে রাখবো। এভাবে টুনি ও টুনির মেয়েরা একে অপরকে জড়িয়ে ধরে পুরো বৃষ্টিটা তারা এভাবেই কাটিয়ে দেয়। আর ভগবানের কাছে প্রার্থনা করে এই বৃষ্টি যেন তাড়াতাড়ি থেমে যায়। কিন্তু বৃষ্টি থামে না, বৃষ্টি থামতে অনেক দেরি হয়ে যায়। দিন সকালে যখন সূর্য ওঠে পাখিরা ডাকে, তখন ওদিকে টুনি পাখির খুব জ্বর এসে যায় বৃষ্টিতে ভিজে। ময়না রে, মায়ের তো খুব জ্বর এসেছে কালকে বৃষ্টিতে ভিজে। মাকে যে কোথায় গিয়ে রাখবো সেটাও তো আমাদের জানা নেই রে দিদি। এখন আমরা কি করবো? মা ছাড়া যে আমাদের কেউ নেই দিদি। মাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে রে টিয়া। আমাদের কিছু ব্যবস্থা করতে হবে, মা যে খুব অসুস্থ। চল না ময়না, আমরা গিয়ে দেখি। এই কথা বলে ময়নাটি একটি গাছের পাতায় ঘর বানায়। আর ও মা, দেখো আমরা একটি গাছের পাতায় ঘর বানিয়েছি, তুমি এখানেই থাকো। ওরে আমার বাচ্চারা, কত বড় হয়ে গেছিস তোরা, আমার জন্য একটা বাড়ি করেছিস। তুমি চুপটি করে এখানে বসো।
দিদি, মায়ের থাকার তো একটু জায়গা করে দিলাম, কিন্তু মাকে খাওয়াবো কি? চিন্তা করিস না রে ময়না, আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেব। চল না মোড়ের মাথাতে। ও কাকু, আমার মায়ের খুব শরীর খারাপ, আমায় কিছু ওষুধ দেবে? আমি পরে তোমাকে সব টাকা দিয়ে যাব। এই ভিখিরির দল, এটা কোনো ভিখ মাগার জায়গা নয়। দাও না গো কাকু, আমার মায়ের যে খুব জ্বর এসেছে, ওষুধ না খেলে বাঁচবে না গো। এভাবে কাকনি মিনতি করার পরে মনি তাদের ওষুধ দিতে রাজি হয়। এই হতচ্ছাড়াদেরকে না ওষুধ দিয়ে বিদায় করলে এরা যাবেই না। এভাবে আমরা কিছু খাবার নিয়ে যাব মায়ের জন্য। এবার ময়নাটি খাবার নিয়ে তার মায়ের কাছে যায় আর তাকে খাইয়ে দেয় ওষুধ। এভাবে টনি দেখে খুব খুশি হয় আর কাঁদতে লেগে যায়। সেটুকু খাবারই তারা ভাগ করে তিনজনে খেয়ে নেয়। তারপর অনেক তাড়াতাড়ি টনি সুস্থ হয়ে ওঠে। তারপর টুনিও কোনো উপায় না পেয়ে ভিক্ষে করে তাদের জীবনযাপন শুরু করে। একদিন ময়না বলে, ও মা, দেখো এই ঘরের পাতাগুলো শুকিয়ে গেছে, বৃষ্টি নামলে তো বাড়িতে সমস্ত বৃষ্টি ঢুকে যাবে। এই বলতে বলতে তাদের বৃষ্টি শুরু হয়ে যায় আর ঘরের মধ্যে পানি পড়তে শুরু করে। কোনো মতন করে